সাধারণ ছাত্রছাত্রী লিয়ে চিন্তা করলে তো তোর পলিটিক্স ছাইরা দেওয়া উচিত। এটা তুই কিতা কইলি মোহন? এই যে সাংস্কৃতিক সপ্তাহ কি লেগে তুই জানোস? সাধারণ ছাত্রছাত্রীগুলো লেগেই তো। এখান থেকে কত গুণী গুণী শিল্পী বাইরেব, লেখক বাইরেব। তোমার দুলা ভাইরে সাবধান করে দিও। তোমার দুলা ভাই এই ভার্সিটির নামকরণ লয়া জিতেন জিতেন ভাবতাছে ইতান কি জানো হইতো না গলা। আই কিছে দুলাভাই আবার কিতা করছে? হ্যাঁ জিতেন জিতেন ভাবতাছে ইতান ইতান হইতো না তো। দরকার হরতাল হইব, বিক্ষোভ হইব, অবরোধ হইব। নো 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 এই কথা কইলে তো হইতো না। এই কথা কইলে হইতো না, রাস্তার মধ্যে খারায় যাওয়া দেওয়ান লাগতো। তা নইলে লিচু বাগানের নিচে আমি অবস্থান কর্মসূচি গ্রহণ করতাম। আর তা নইলে আমি তোমার লাগে দাঁড়িয়ে বন্ধা কলা শুরু করে দেবো। তোর কিতা হইছে? হ্যাঁ শুইব তোরে বিশ্রাম, তুই শুইব রে বিশ্রাম। তোকে দুইজনে হইছে কিতা? কি তো হয়েছে আমি তো কইতে পারতাম না। আমি বিস্তারিত কারণে শুইব কি লেগে জানতে পারি না। কি লেগে আমিও কইতে পারি না। সামনে ছিল সামনে নিয়ে কি কইছে, তারপরে শুইব তোরে বিশ্রাইতে গেছে। সানাই ছিল? ও তাহলে তালা পারবেন যে সামনে কোনো খবর নেই। আচ্ছা বোন, আচ্ছা বোন, এই তারাবার লেগে তোর লেটের সম্পর্কটা কিরকম? মানে তোর লেগে তো তারাবার এর মনে করে যে সম্পর্কে ব্যারোমিটার ওঠা নামা করে কস না কি ভাব পাইতে করে আমি তো ভিতরে এই বেদ তুমি দেখলিস তুই এই ভার্সিটির নামকরণ লইয়া কি কুমন্ত্রণা শুরু করছস? কি ঘট পাকাইতেছস কত আমারে? তুই কি ভুলে গেছস তোর আপন বড় বোন ওই ভার্সিটির একজন টিচার? সিটার না টিচার সেটা তো বড় বিষয় না বোন। তাহলে আমি যে একটা সমস্যার মধ্যে পড়ছি তুই সমস্যার সাথে আমার যদি না বাঁচাও তাহলে আমি শেষ। তারাবার কি কইছে জানো? কি তারাবার কইছে সে নাকি ওই থানার বারান্দায় যায় দারোগার কাছে বলবে দারোগা তুই আমার ইফটিজিং করছ, আমি তোর নামে মামলা করলাম। আচ্ছা আমি কি ইফটিজিং করতে গো? আমি ইফটিজিং করতে পারি? তারা পাহাড়ি ইফতিজিংয়ের মামলা করব ভাই, আর আমি তোরে কুমন্ত্রণার মামলা করব। আমি নিজে সেখানে সাক্ষী হব। আর যদি ভালো চাস তুই এখনই বিশ্বাসঘাতক হয়ে যাবি, গিয়া সাইনবোর্ড লেখার উপরে নিজে ইনজেকশন জারি করছে সেইটা তোলার ব্যবস্থা করবি, মনে থাকবে? আচ্ছা মনে থাকবে। আমার বিষয়টা তুই একটু পয়েন্ট আইস মনে, কারণ তুই যে আমার বই। ওরে ওরে আমার বুবু জান, তুই যে আমার প্রাণের প্রাণ। বঞ্জি হয়ে এই মুহূর্তে শত্রুরই সমান তুই নাকি তো। ওরে ওরে আমার বুবু জান। দুলাভাই, দুলাভাই হাই না কে রে? ও দুলাভাই আয় না, ঠান্ডা হয়ে যাইতেছে গা। হ্যালো না ইয়া আইতাছি আইতাছি। হাই আরে তা হার হাতে ভালো আইলো না। আরে আপনি বলেন তো ধারায় যাবে, আপনি খেয়াল শালা ওই তো দাহারায়া পড়ছে। যাও, যাও। কইতে না কইতে দুলাভাই দাহারায়া পড়ছে। হাই দা খালা এখন ঘটনা তো করছে কা কাহায় ওই যে মিয়া ভাই যে সাইনবোর্ডে নাম লেখা আছে না, নাম লার উপরে ইনজেকশন জারি করছে। দারগা আমারে সরাসরি কইতে পারতেছ না দেখা মমতাজ বেগম রে বায়ো মিডিয়া করছো না, যা কর সরাসরি আমার কইয়া ফেলা, বুঝছো? এটা কি কান কা আমি কই কি কাহা কি দরকার কাহা মনে করেন যে আপনার পুতরা ফুলাফান মানে ফুলাফানের লগে এইসব ছোটখাটো বিষয় লইয়া কাজ ঝগড়া ফ্যাসাদ এগুলো করণের কি দরকার আমি তো কিছু বুঝতেছি না কাহা। হ্যাঁ বুঝছি, ওই ইফটিজিং এর কেস থেকে বাজার লেগা তুমি এই প্রস্তাব করতেছো তাই না? কি কয় দেন খালা, খালা আমনে আপনি দুলাবের একটু বুঝে কর না। দেখো দাহার, যা কর তুমি নিজে কও, এইসবের মধ্যে আমার টাইনো না। যাও খাইতে মনে তোমার, যাও 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 ওঠো যাও। কাহা আপনি কি রাগ হয়েছেন কাহা? কাহা খাওয়ানোর সময় এরকম রাগ করুন ঠিক না কাহা, খাওয়ান মস্ত করে দিত কাহা। আমি কই কি কাহা আপনি আমাদের একটু মনোযোগ দিয়ে খান, আমি মনে করেন বুঝাই যদি আপনি ঘটনাটা কই
কিসের জন্য আপনি এটা করবেন কাহা আপনি কিন্তু বুঝতে পারতেন কাহা আপনি আমাদের একটু চান আমরা একটু বুঝাই হ্যাঁ কাহা বাদ দিবা না কও যা কইবার কও বাদ দিও না কও তোমার আমার অনেক কথা সঞ্চারিতে শরৎ বনে ফসল ভরা স্বর্ণালীতে ভাই ভাই আমি জিতান দিই তুমি ইতান দেখো ভাই আপনি জিতান দেন আমি ইতান দেহি আমি জিতান বুঝি তুমি ইতান বুঝো আপনি জিতান বুঝেন ইতান পুরোপুরি না বুঝলেও একটু একটু বুঝি আচ্ছা ঠিক আছে কওছে ওই ফরমালিন ফোনের প্রতি আইসিনি মিসকিনের ফুট আইসে নি আরে আমি যার কথা কইছি তুমি ইতান বুঝছো নি এই পুরা গ্রামে মিসকিনের ফুট দায়রা ছাড়া আর কেউ আছে করে গিভ মি পাই তুমি একটু ফুচকি দিয়ে দেখো তো এসেছে নাকি সে মেয়ে ভাই ফুসকি দেওয়ার লাগতো না হ্যাঁ আমার লগে লগে এর ভাড়া বাইসা গলা আমি শুনছি এবার শুনো তোমার একটা কথা কই দি এখন থেকে 10 মিনিটের মধ্যে আব্বাই আমগো এনো আইয়া হাজির হইব তুমি দেখো মেয়ে ভাই কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি আপনি না একটা ফইরানা পাওয়ার পাইছেন সব কিছু আগে তো অনুমান করে কুয়ে দিতে পারেন বই জ্বালান আর আপনার অনুমান অনুযায়ী আব্বার সব কর্মকাণ্ড সংগঠিত হয় এটা বইরানা না রে এটা বইরানা না এইটা হইলাম জন্মের পরে তে আব্বারে দেখতে দেখতে তোর মুখস্থ হয়েছে গা কিতানের পর কিতান চায় আর কিতানের পর কিতান খায় আমার না আপনাদের দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে কিতানের পর কিতান চান আর কিতানের পর কিতান খান তুমি কিন্তু শুধু ব্যর্থ হয়ে যাইতেছো গা আমি কিন্তু আপনার নেক্সট প্ল্যান কি ইতান করে দিতে পারো তুমি কিন্তু রিয়েল ব্যর্থ হয়ে যেতেছো গা শুধু আচ্ছা কওছে আমার নেক্সট প্ল্যান কি আপনার নেক্সট প্ল্যান হইতেছে আজকে আপনি রাইতে ফালকি ফালা কারণ দেখা করতে চাইবেন মিয়া ভাই আমি যদি মিথ্যা কথা কুয়ে থাকি তাহলে জুতাটা লইয়া আমার গালে পয়সা দিটা বাড়ি মাইরেন আর যদি সত্য কথা কুয়ে থাকি তাহলে আমার 50টা টাকা ভালোবেসে দিয়ে কি লও তুমি জিতছ 50 টাকা আস্তে সিরিয়াস যাবো কত নতুন টেয়ারা হ্যাঁ আরে তোমার কথার মধ্যে তো পয়েন্ট আছে আরে পয়েন্ট হইল গিয়া মানে যুক্তি আছে তাইলে তুমি যেইভাবে কইলা এই মতো কইরা আমি প্রস্তাবটা দিয়ালাই হ্যাঁ দিলাম তো কোনো অবশ্যই নাই কাহা খালি একখানা আমার রিকোয়েস্ট আছে আবার কি রিকোয়েস্ট আপনি আপনার বড় পুত্রে আমি যে আপনার ঘটনাটা কইলাম এটা তারা প্রকাশ করে দিলেন প্রকাশ করে দিই আমি তো বুঝতে পারতেছি না দাঁড়া এর আগে তুমি আমার যত বুদ্ধি দিছো যত প্রস্তাব দিছো সব সময় কইছো এই কথা কোনোভাবেই যেন প্রকাশ না হয় কেউ যেন জানতে না পারে আর এইবার তুমি কইতাছো তুমি আমার যে বুদ্ধি দিছো যে প্রস্তাব দিছো এটা যাতে হ্যাঁ কাছে প্রকাশ করে দিই বিষয়টা কি আমি তো কিছু বুঝতে পারতেছি না এইটারে কয় কা স্ট্র্যাটেজি রাজনীতি কা আর রাজনীতি বসেন না কা
যখন কই যে আপনি জিনিসটা ফোকাস করতেন না, আপনি ফুট করে ফোকাস করে দেন, বারবার বারবার করে ফোকাস করে দেন। আর যখন কই এটা ফোকাস করেন তখন ফোকাস করেন, তখন টপটা দিয়ে যান কা। এটা ভালো লাগে না, এই চেষ্টা বুঝার লাগবে কা। আর কি ভাত খাইতে পারি কা? আপনি তো আমার ফ্লেট লইয়া লাফালাফি করতেছেন কা। এটা তো আমার তো, আমি তো ওইটা ভালো শুনলেন, খাইতাম খাইতাম বুঝতে পারছি, মনে তো আছে সম্মতির লক্ষণ। দেন কা কা খাইতেন না? খাইতো না, খালাই কি বাদ দিছে? বুকের বাদ দেয় কেউ? বাদ দেবে, ফ্যাট করে খামু 4-5 প্লেট। ডাইলও দেয় না, ডাইল দিব না, ডাইল দিব। ডাইল কিসের ডাইল দিছে? আমার ডাইল দিছে মাংস। অহন মিয়া ভাই, কালকে আপনার কি প্ল্যানিং হলো এটা কয়ে দি। এই ইউ স্টুপিড, তুমি আবারও আমারতে 50টি আছড়াইতে চাও? হ্যাঁ, এবার তোমারে আমি কই দিই, 1 থেকে 3 গুণ এর মধ্যে আব্বায় নয়া ফটো গুইনা দাও। 1 2 ইয়ো বাপ, কি করতেছো তোমরা? আব্বা, আমরা বাজারও যাওয়ার প্রস্তুতি নিতেছি। বাজারে? অহন বাজারে যাবে কে রে? আব্বা, ওই যে সাইনবোর্ডটা লেহার ব্যাপারে ইনজেকশন জারি করছিলেন না, তারপর আবার উইথড্র করছেন, তেল লেগে আবার সাইনবোর্ডটা লেহার ব্যাপারে আমরা দুজন মিলে একটু বাজারে যাইতেছি। তুমি এই আগাম খবর জানলা কেমনে? না আব্বা, আমরা বাড়িতে তো সবাই সব বিষয়ে আগাম জানার একটা অভ্যাস হয়ে গেছে গা, হ্যাঁ। প্র্যাকটিস হয়ে গেছে গা। হ্যাঁ। এর লেগে আমরা এরকম প্র্যাকটিসে জানি না লেছি। হ্যাঁ ঠিকই ধরছো। তো যাও, সাইনবোর্ড লেখাইতে বাজারে যাও। এখন কারো নামে নামকরণের দরকার নাই, খালি ওই পল্লী কলা বিশ্ববিদ্যালয় এইটাই লিখা রাখবা, বুঝছো? বাহ 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 বাহ, আপনার চিন্তার লাগে তো আমার চিন্তা অক্ষরে মিল হয়ে গেছে গা। ও তাহলে তো ভালোই হইলো। হ্যাঁ, তোমার ভাবনার লগে আমার ভাবনাটা কি সুন্দর মিল গেল। ওই দাহারের লগে তোমার ভাবনাটা মিল গেল, এইটাই কইতে চাইতেছিলাম আর কি। এটা আমরা জানি আব্বা, আপনার কেমন লাগতো না। যাও যাও বাজারে যাও, তাই খালি ওই পল্লী কলা বিশ্ববিদ্যালয় এইটাই লিখে লয়ে আহো, ঠিক আছে? যাও যাও। এদিক দে, ঘুরতেছেন কি আমি? দে, কি দেবো? এদিক দে, 50 টাকা করে দে, জিতছি না? কি আমি? কে রে মানে? আমি না সব গাতের আমি গরজ কে রে, বড় ভাই লাগে। আমি না সব 1 2 3 দে 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 দিতা দি দে। ডকুমেন্টে দিত। দুঃখ ভাইলো কি হচ্ছে, আমি 50 টা দিচ্ছি না। দে, এই যে মিয়া ভাই 10 টাকা বস। কষ্ট বেশি লেগেছে, এখন কষ্ট করছি না আমি, এগুলো 10 টাকা বেশি। কি দাম দিল ঠিক আমি ভাই। মা গো মা, অত কান্দনের কি আছে বুবু? আরে অত কান্দো না তো বুবু, তোমার ফুতাইনি কি এখনো ছুডু আসেনি ক? কান্দো না, দেহি আমি দুলাভাইয়ের লগে একটু আলাপ করে কিছু করণ যায়নি। আমার পুতেরা ছোট আছে, ওরা এখনো বড় হইছে না। হেরা কি কোনোদিন একটা গ্লাসে পানি ঢেলে খাইছে? হাজার হাজার চাকর বাকর হেরার কাম করে দিছে। আর তোর দুলাভাই আমার মাইজা পুতেরা পাঠাইছে আরতদারি করতে, লেবারগিরি করতে। না হয় একটু ভাব ভালোবাসা করতে চাইছে আমার পুতে, আর কি চাইছে? আরে বুবু, বাপ ভালোবাসা করতে চাইছে যে এটাও তো শিওর না, দুলাভাইয়ের খালি বাড়াবাড়ি। তুমি কান্দো না বুবু, নামাজ পড়া দোয়া করো। তুমি কান্দো না না বুবু, আইসে রাহি। কি কারে নামাজ পড়ার কথা কইতেছো? তোমার বইনে রে এর লগে ফোনে কথা কইতেছো? আর কার লগে কমু দুলাভাই? কও কইতে দাও।
তোমার বোনের নাম্বার আমি আমার মনে থেকে ডিলিট করে দিছি। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। কিতা কিতা কোন দুলাভাই? হ্যাঁ কিতা কিতা কোন? দুলাভাই, ও দুলাভাই, আপনি লুলু বিশ্বাস আপনার মাজ্জা ভূতরে বাইত ফিরায় আনান। যে ফুতে একটা কাড়ি ভেঙ্গেও খাইছে না, এই ফুতরে আপনি দূর দেশে ফাটে দিছেন আরতদারি করুন লেগা। দূর দেশ? আরে দূর দেশ কারে কইতেছো মমতাজ বেগম? এরকম ভাবে কইতাছো যেন হেনে যাইতে যাইতে পাসপোর্ট ভিসা লাগে, যাইতে লাগে 1 ঘন্টা আর আইতে লাগে 1 ঘন্টা, বুঝছো? আর হলো আমি লুলু বিশ্বাস আমার মাইজ্জাবুতিরে কইয়া দিছি যে তোমরার মায় তোমরারে অনেক ভালোবাসে, আর আমি বুঝি তোমরারও মায়ের লেগে মন পড়ায়। তো যখনই খারাপ লাগবো মনে চাইবো লগে লগে যায় মায়ের লগে দেখা করে আইবা। কোনো পারমিশন অনুমতি জানান কিচ্ছু লাগতো না, যাইবা দেখা করবা ফিরাইবা, শেষ। দুলাভাই, হেরার তো হের মার উপর কোনো রাগ নাই, হেরা তো হের মার কাছে যাইবো, হেরা তো রাগ আপনার উপরে রাগ করে এই বাড়ি তারাইতো না। বলো এই বয়সে জিদ হইল গিয়া লক্ষ্মী। আরে আমার দাদা যা রাগ কইরা বাড়ি ছাইরা শিলং দেশে চলে গেছিল। এরপরে এইরকম কোনো কাম বাকি নাই যা হে করে নাই। এই কাম করতে করতে আরতের মহাজন হয়ে গেছিল, বুঝছো? এরপরে এই যত সয় সম্পত্তি ঘর বাড়ি যা দেখতেছো এই সব এই আরতদরি কইরা মহাজনী কইরা এগুলি সব হে বানাইছে, বুঝছো? আরে সবই হইল ওই জিদের ফসল। বুঝছি, আপনারে বুঝায় লাভ হইতো না। আমি যা কন বুবুরে কমু, বুবুর লগে সারা পরামর্শ কইরা আমি সব করুম। বুবুর লগে কথা কইব? আরে তোমার বুবুরে আমার চেয়ে ভালো কেউ চিনে? হ্যাঁ, বুবুর লগে কথা কইব? সংসারের দিকে খেয়াল নাই, বাড়ি ঘর চাইরা কইরা রয়েছে বাপের বাড়ি। হ্যাঁ করবো সমাধান। ফালকি ফালাকার আমার কি বিপদের মধ্যে ফেলাইলো। হ্যাঁ, হাতে একটা খাতার কলম ধরাই দিয়া হাই গেল গা নিজের ফালা লিখতে। আমি এখন কি যে লিখতেছি, কাল সকাল হইলে তো নিজের লেহার নিজেই বুঝতাম পারতাম না। ফালকি, ও ফালকি, ও বোন, শুনোস না? উফ, কি জ্বালায় পড়লাম গো। হ্যাঁ, ও ফালকি, আইলি না? দেখছো আমি এখন কার ডাকে সারা দিমু? হ্যাঁ, একজন জানলা দিয়ে তো আমারে আর একজন ওই পাশটা ডায়। আমি অনাইতে পারতাম না, একটা গুরুত্বপূর্ণ সিন লাগতেছি। কি সিন লিখতাছো? যাইতে পারবি না? লিখতেছি, নায়ক এসে নায়িকা জানালা টোয়া দিতেছে। আচ্ছা লেখ, লেখা শেষ হইলে কিন্তু আইতি। হ্যাঁ বই, আচ্ছা। ও
হয়েছে ক? জানালার নায়ক নায়িকার সিন এত তাড়াতাড়ি লেখা শেষ? আর না, আজকের জন্য লেখা স্টপ করছি, নায়ক রে জানালায় ওয়েট করাইতেছি। বাহ, ভালো কাম করছো। যাত্রা পালাই রাইতের বেলায় জানালায় নায়ক আর নায়িকার সিন। বাহ, অভিনয় করতে যা মজা না। নায়ক নায়িকা দুজনে যদি রোমান্টিক হয় তাইলে পরে এই দৃশ্যটা খুব সুন্দর করে হয়। ঠিক হইছ, এরই কয় কো অ্যাক্টর অথবা সহশিল্পী। কো অ্যাক্টর যদি ভালো হয়, কো অ্যাক্টরের সাথে সম্পর্ক যদি ভালো হয়, সিনটা যা মধুর হয় না। অভিনয়ের ব্যাপারে অবশ্যই একটা চ্যাপ্টার হতে হবে। হন, তুই অভিনয়ের ব্যাপারে যেই চ্যাপ্টারটা লিখবি, এইখানে লিখবি মঞ্চে উপস্থিত সকল কলাকুশলী, সকল সহশিল্পী, সকল শিল্পী একে অপরের সহশিল্পী। মা গো মা, বুলু বিশ্বাস, তুমি এই রাইতের বেলা বাড়ি পিছন দিয়ে করতে আইলা কি? কোনো সমস্যা নেই? আরে না, কি তা সমস্যা? আরে রাইট কলে তো ফাঁকি বললে দেরে কা। আর আমি তো মনে করো ভার্সিটির বিসি না, তা আমার তো নৈতিক একটা দায়িত্ব আছেই। তোমরা কেমন আছো, ভালো আছো নি, ইতান খোঁজ খবর নেওয়ার লেগা। অনেক রাইত হয়েছে গা, শুইবো, তুমি যাও ঘুমাইতে যাও। কারণ বেশি রাইত হলে তো আবার না না না, এটা পরে দা বেশি রাইত হলে সকালবেলা ক্লাস নিতে পার, টায়ার্ড হয়ে যাবে গা। যাও যাও ঘুমাইতে যাও। ধর বই, এটা লিখতে ভুল করিস না, হ্যাঁ? আর মনে রাখে দেখতে খুব একটা রামায়ণ। তুমি কি তা কয়ে দিছো নি যে তোমার জানলার পিছনে আমি আইয়া চুরি করে টোহা দেই? আপনি না জানার সাথে বন্ধুত্ব করছেন, আমার সাথে কথা কইতে আইছেন কে রে? জান, জানলার লগে গিয়া কথা কন। আমি সরি ফালকি, জানলার লগে তোমার তুলনা করাটা আমার মিস্টেক হয়ে গেছে, মানে ভুল হয়ে গেছে আর কি। প্লিজ পার্ডন মি। ঠিক আছে, কি কইবেন কইয়া ফেলান। না মানে আমি কইতে আসলাম যে আমার জীবন ভান্ডলিপির কিছু কিছু দৃশ্য তুমি কইছিলা যে আমি পড়ছি না, কথাটা সত্যি। কিন্তু কিন্তু কি তা? না মানে ঘটনা হচ্ছে কি, ধরো আমার জীবন ভান্ডলিপির কিছু কিছু দৃশ্য আমি মঞ্চস্থ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমার সহশিল্পী হিসেবে একজন নায়িকা প্রয়োজন। নায়িকা ছাড়া তো আমি একা একা আমি কি মোকাবিনয় করবো সলো পারফরমেন্স? এটা তো হইতো না। আই নিড এ সহশিল্পী। আচ্ছা, তাহলে আপনি আর কি কইতে চান? আপনি কইতে চান যে আপনার জীবন পাণ্ডুলিপির যে সহশিল্পীটা, এইটাও আমি বিশ্রয় দিই, তাই না? মাগ গো মা, তোমার বুদ্ধি কিন্তু মাশাল্লাহ। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, বলতে হয় না। আচ্ছা, বুঝতে লাইছি। আর কিছু কমনের আছে? না আপাতত আর কোনো কথা নাই, আমি খালি অপেক্ষায় থাকলাম তুমি একজন সহশিল্পী আমাকে জোগাড় করে দিবে, আমার জীবন পাণ্ডুলিপির প্রেমের দৃশ্যটা মঞ্চস্থ করে ফেলবো। ঠিক আছে, আসি। এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাবো। আল্লাহ রে আল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে, প্রাণটা জুড়াই যেতেছে। মনটা কইতেছে গ্রামের হকল দিতে ডাইকা দেখায় তারার বাসভবন, এক তারা নির্মাণ বিভাগ, পল্লিকা। কাহা কাহা, আরে কাহা, কি রে তারা, কি হইছে? কাহা একটু হারান, একটু হারান, এদিকে আসেন, একটা জিনিস দেখে যান, আসেন না। কি? খুব সুন্দর জিনিস, দেখেন না কাহা, আসেন। কাহা দেখেন, কি দেখো? এই যে আপনার বড় পুতে আমার ভাঙাচোরা বাড়িতে বাসভবন বানাই দিছে। কাহা, আপনি একটু নিজের মুখে জোরে জোরে পড়েন না, জোরে জোরে পড়েন। তারার বাসভবন, এক তারা নির্মাণ বিভাগ, পল্লীকলা বিশ্ববিদ্যালয়। কাহা, আপনি কি চিন্তা করতেছেন? হ্যাঁ, না না কিছু না। ও তারা, আমার বড় পুতে তোর এই সনের ঘরে বাসভবন বানাই দিছে, তো এত আমারই কিছু দিল না। আপনার আবার কি দিব কাহা? আপনার তো ব্যাগটি আছে। আপনি কোন হানে যাইতেছিলেন কাহা? আরে যাইতেছিলাম এক জায়গায়,
অনার হেনে যাবো না, অন ভাই যাবো গা। কাহা ও কাহা হায় আল্লাহ, আমি কি ভুল কিছু কইলাম? না জানু নাই মারনে संगीत না মানু आजा तुझको पुकारे मेरे गीत रे मेरे गीत रे ओ मेरे मितुआ कहा ओ कहा 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 কাহা ও কাহা আপনি হালকা হালকা কোরআনে যাইতেছেন কাহা আপনি না বাড়তে খুঁজতে পাই না কাহা এবার উইন তো দেখছি আপনি যাইতেছেন এবার দৌড়ে আইছি কাহা কাহা আপনি কোরআনে গেছিলেন কাহা আমি আপনার খুঁজা মরতেছি আরে নইমুদ্দির বাড়িতে মুরগির খামার করছে, সেটা দেখতে যাইতে কইছিল আমারে। ও নইমুদ্দিন তো নইমুদ্দিনের বাড়িতে এনে তা মুরগির খামার দেখতে যাই ফিরে এলেন কেন কাহা ধার ধার আমি তো বাদ হয়ে গেছি গা, অক্ষরে বিলুপ্তির পথ দিয়ে যাইতেছি আমি, শেষ। বিলুপ্তির পথে মানে কাহা আমি তো বুঝতে পারতেছি না কাহা আমি থাকতে আপনি বিলুপ্তির পথে আপনার কথার তো কোনো কুল কিনারা পাইতেছি না কাহা তুমি খুললে কোন কাহা আরে আমরা তারাবাহার ওই একতারা মেকার হ্যারি সনের ঘর আজ বাসভবনের স্বীকৃতি পাইছে, আর আমার আমার এরকম রাজপ্রাসাদ এই বাড়ির কোনো স্বীকৃতি নাই। তারাবাহা কাহা তারাবাহার তোমার দোষ নাই কাহা আপনি কি ভার্সিটি টিচার হিসাবে মনে করেন তারাবাহারের বাড়ির সামনে এই সাইনবোর্ড লাগানোর কথা কইতেছেন কাহা কাহা আপনার বাড়িতে দেখেন সাইনবোর্ড লাগানো হয়েছে কাহা তাহলে আমার আমার ওই রাজপ্রাসাদের মতো বাড়িটা কি কোনো বাসভবন না? আমার বাড়িটা কি ফকিরালয়? এই জুলু বিশ্বাস এমএ এইটা লেখাটা সাইনবোর্ড কি আমার বাড়িতে লাগান দিত না? নিশ্চয়ই যাইতো কাহা চাইতো না কেন অবশ্যই যাইতো কাহা আপনি খালি একটু ধৈর্য ধরেন কাহা সুযোগের অপেক্ষায় দেন কাহা সুযোগ বুঝে আসতে হাইনা দিতে কাহা আচ্ছা কাহা আপনি এখন কথা কন্ত কাহা আমি আপনার ম্যানেজার হিসাবে এই দাঁড় খা আপনার ম্যানেজার হওয়ার পর আপনার এই আমোদপুর গ্রামে রাজত্ব বাড়ছে না কমছে? বাড়ছে। কি কিভাবে বাড়ছে কাহা আমি আপনার উদাহরণ সহ বুঝাই দিতেছি কাহা এই যে গ্রামের যত বর্গাদার আছে কাহা যারা এতদিন আপনার জমি জমা বর্গাতি নিয়া লুটটা পুট্টা চারটে পুট্টা খাইতো কাহা আমি তাদের চাটা চাটি খাওয়া খাই সব বন্ধ করে দিছি। তারা খাল খাইটা কুমির আনার চেষ্টা করছিল, ষড়যন্ত্রের কুমির। আমি সেই খালের ফুটা কিন্তু কাস্তে সুন্দর করে বন্ধ করে দিছি কাহা। এরপর আসেন কাহা আপনার 3 ফুটেরা পাখির মতো ডানা মেলা আপনার কথা শুনতো না, যা খুশি তাই হেরা করে দিত কাহা। আমি কিন্তু পাখির ডানা ভাঙ্গে দিছি কাহা। এখন তারা ডানা ভাঙ্গা ফকি হইয়া খাঁচার ভিতরে বন্ধ হয়ে আছে কাহা। সবাই কিন্তু আপনার কথা মতো চলে কাহা। এরপর কাহা 3 নম্বর পয়েন্টে আসেন এই যে পল্লীকলা বিশ্ববিদ্যালয় কাহা। এই পল্লীকলা বিশ্ববিদ্যালয় নিয়ে যে একটা রাজনীতি শুরু হয়েছে কাহা, এই রাজনীতির যে মুখটা আছে, যে নীল নকশা আছে কাহা, এই নীল নকশা মনে করেন যে বন্ধ করতে হলে কাহা একটু সবুর করতে হইতো কাহা। সবুর করলে মেয়া ফলে কাহা কথায় আছে কাহা। নেন এর মধ্যে বলু বিশ্বাস যদি কোনো কারণে কোনো একটা মনে করেন ঝামেলার মধ্যে মাইন্ড কেসের মধ্যে পড়ে যায় কাহা, তখন সে আপনার কাছে আইব, আই করব আব্বা আপনি একটা সমাধান দেন। তখন আসতেই আপনি করে আপনার যে কলটা আছে কলটা চালু করে দেবেন, কইবেন যে শোনো বাবা তোমার কথা আমি সবই শুনবো, কিন্তু ঘটনা হচ্ছে কি এই যে বিশ্ববিদ্যালয়ের নামটা, এই নামটা তো মনে করে চেঞ্জ করা লাগতো, তাহলে তো হইতো না কাহা। তাই আমি কইতেছি কাহা ওয়েট অ্যান্ড সি, আপনি জাস্ট ওয়েট করেন, সব কিছু দেখতে পারবেন। চলেন মনুদ্দিনের খামারের দিকে চাই আবার আসেন। মইনুদ্দিন না নইমুদ্দিন কোন হলে যাইতাম না, আমি বাইর যাবো না মনুদ্দিনের যাওয়ার দরকার নেই কাহা, মুরগি ফলটি তো যে কোনো সময় বাট ফুল হইতে পারে কাহা। চলেন।
একটা রশি বানতে হয়ে গেছে গাফা। সুন্দর না রে শুভ একটা কথা ছিল। কয়লা আপনি তো মনে করেন বিশ্ববিদ্যালয়ের টিচার হইছেন, এখন আমাদের মিষ্টি টিষ্টি খাওয়াবেন না? স্যার পাঁচটা করে তোদের সবাইকে মিষ্টি খাওয়াবো, শুধু আমার ক্লাসটা শুরু হইতে দে আর তোর দুলাভাইরা আসতে দে, আমি তোদের পেট ভইরা মিষ্টি খাওয়াবো। শুভ আর একটা আবদার ছিল। কয়লা কয়লা আপনাদের বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র হইতে পারবো না? অবশ্যই পার। কি রে তার, তুই না কর্নেট বাজাস, বেহালা বাজাস, তুই যদি শিল্পী হোস যাত্রা পালার সময় বাদ্যযন্ত্র কে বাজাবে আমারে বলতো? এটাও বাজামো, লেখাপড়াও করবো। বুঝছি তোর মধ্যে প্রতিভা আছে। ঠিক আছে, তোর নামটা আমি বিবেচনায় রাখলাম, সময় মতো উপস্থাপন করব। ঠিক আছে, তুই এখন একটু বাজারে যাই আমার জন্য এক হালি ডিম নিয়ে চল। আচ্ছা ঠিক আছে। সুখীর বাসভবন, পালাও অভিনয় চর্চা বিভাগ, পল্লিকলা বিশ্ববিদ্যালয়। ও পালকি পালকি আয় পালকি। সুখীর বাসভবন, পালা বিনয় চর্চা বিভাগ, পল্লিকলা বিশ্ববিদ্যালয় পড়ছি। আবার কে রে? আমি পড়তাম কে রে? তুই নিজে পড়তে পারস না? আমি পড়ছি 2-3 বার, কিন্তু তোর মুখে শুনতে খুব মিষ্টি লাগে, তুই আরেকবার পড়ব। সুখীর বাসভবন, পালা বিনয় চর্চা বিভাগ, পল্লিকলা বিশ্ববিদ্যালয় হইছে। মা দিলটা ঠান্ডা হয়ে গেল। বলে বিশ্বাস কি ভালো একজন মানুষ, আমরার মতো অবহেলিত যাত্রা শিল্পীরা রে কেমন সম্মান দিছে। আমার তো ডর লাগে রে বোন। কে রে? যদি আমি নোবেল পুরস্কার পেয়ে যাই। ও ভালো কথাই কইছ গো বোন, তাইলে পরে তো একটা খুব বড় সর্বনাশ হয়ে যাইব, পুরা জাতির কাছে একটা প্রশ্ন হয়ে যাইব। হ্যাঁ, নোবেল পুরস্কার পাইলে তো তোর ডং আরো বাইরে যাইব। আগে তো তোর ডঙে যারে বাঁচতেছিলাম না, অহন তো নোবেল পুরস্কার পাইলে তোর খুঁজেই পাওয়া যাইতো না। ফালকি, তুই তো এমন হিংসুট নিছিলি না? এমন হিংসুট নি হইছত কে রে? কি তা কইলি শুইব? আমি তোর হিংসা করি? বোন ই করতো, বোন ই কর। আমি তো ঠিক কইছি, তোর মারি কালা হয়ে গেছে গা হিংসার চোটে। কেমন ময়লা অবস্থায় সাইনবোর্ডটা টাঙাইছে দেখছো? এই তাস টানা লই আই। শুইব হন, এটা অন কাঁচা আছে। তুই যে এটারে মুছছা একদম তকতকা করতে চাইতেছিস না, অহন মুছলে পরে একবারে ফক ফক হয়ে যেত গা। ও ঠিক কথা তো কইছো। তুই নাস্তা বানাইছস? হ বানাইছি, ওই শুধু পরোটা আর ডিমটা বাজতে বাকি আছে। যাক, বালাই বানাইছস গো বোন। আমি আমার নিজের নাস্তা করে নিতেছি, আর তুই এই সাইনবোর্ডটা ভিজায় ভিজায়া পানি খা। কেন এমন করিস বোন? একটা আগুনের দিন তুই আমার লগে মুখ কালা করিস কেন? একটু নাস্তাটা দেরি খাইলে এমন কি সমস্যা হয়? খারাপ আজকে আমি তোর নাস্তা দেব। নেতা ভাই, আমার মনে হইতাছে আমরা একটা ট্র্যাপের মধ্যে পড়ছি। কিতা ট্রাফের কথা কইতাছস? ওই গগনটা চিনতে মনে হয় আমরা ভুল হয়ে গেছে। তুই কথা নাই বার্তা নাই, আমার গগনের টাইটা লইছিস কেন? আর ওই ফ্যামিলির এত ক্ষমতা হয় নাই যে আমার ট্রাফের মধ্যে বাড়াইবো। গগন লই ওই কি করতে পারবো? তুই জানোস না গগন কালকে আমার হাতে পেয়েছে, দেখে আমি আকুতি মিনতি করে মাফ চাইছে, এই খবর কি তুই পাস নাই? নেতা ভাই, গগন আপনার হাতে পায়ে ধরছে, আর আপনি মনের শুয়ে তো হেরে লাত্তি মেরে ফালাই দিছেন। তো ওই হাতে ধরে পায়ে ধরে যে কাকুতি মিনতি করছে, এইটা যে হের একটা নাটক ছিল, সেইটা তো আপনি বুঝতেছেন না। এত কিছু আমার বোঝা লাগতো না, তুই শুধু আমার সত্যি করে একটা কথা কর, এই সংসদ নির্বাচনের ইস্যুটা এইটা কি তোর মাথাতে বাইরেছে না গগনের মাথাতে বাইরেছে? নেতা ভাই, এইটা তো ওই গগুইনার মাথার থেকে বাইরিছে। এই টোটাল ইস্যুটা গগন না তোরে কইছে, তুই আমারে কইছ, তুই অন আমার এটা কইতে তোর
মনটা চাইতেছে তোর একটা সর বাড়ি। নেতা ভাই আমি তো বুঝতে পারছি না এটা হের একটা গেম প্ল্যানের অংশ আছিল। আর অত কথা না কয়ে আমার সব খুললে কর। আসল প্ল্যান হইছে কি নেতা ভাই, হ্যাঁ আমার একদিন ডাইকা নিছে, ডাইকা নিয়ে কইলো যে এই তোমরা সবাই মিলে আমাদের খুঁজে পাও প্রত্যেকবার কিভাবে বলো তো? আরে তোমার সাথে কি কাজ আছে? আসসালামু আলাইকুম আপা। কি বলে বুলার আছে আপনার, আমাকে ডেকে পাঠিয়েছেন? তোমার লগে জরুরি কথা আছে। বলে ফেলেন। দেখো গগন, টুলু বিশ্বাস যে তোমার ইনঅ্যাক্টিভ করণের লাগে এই সালটা চালছে, এটা তো আমি বুঝছি না। বুঝলে তোমার এত বড় বিপদ আমি পড়তে দিতাম? বিপদ? এটা এটা আপনি কি বললেন আপা? আমার এই বিপদটা কোনো বিপদই না। আপনি আপনার বিপদ নিয়ে চিন্তা করেন। আরে বেটা রিফুজি, তুই কি তা আমরার এলাকার পলিটিক্স কিছু বুঝোস? আমার বিপদ কি তা? টুলু বিশ্বাস বিপি ইলেকশনের ইস্যু তুলছে, এটা তো। আরে হ্যাঁ হ্যাঁ, ওই নতুন ইস্যুটা নিয়ে যদি আপনি গবেষণা না করেন তাহলে আপনারই এলাকাতে আপনার রাজনীতি করা শেষ। আরে এর লেগেই তো তোর এখানে নিয়ে আসা হয়েছে। টুলু বিশ্বাস যে তোর পেজ গিতে ফালাইয়া হে সাঙ্গবাঙ্গ নিয়ে ঘুরে বেড়াইতেছে, সেটা প্রতিশোধ তুই নিবি না? আর প্রতিশোধ নেওয়ার লেগে তোর একটু ব্যাকআপ লাগবে। ওই ব্যাকআপটা আমরা তোরে দিমু, মানে চামিলে আপা দিব। নতুন এসেছি আমি এখানে। সব প্রতিশোধ নিয়ে আর আমার কিচ্ছু নাই, ঠিক আছে? এই নতুন ইস্যু নিয়ে তোমরা সবাই বিপদে পড়েছো। এই বিপদ থেকে বাঁচার জন্য তোমাদের প্রত্যেকের আমাকেই লাগবে, এটা আমি বহু আগে বুঝে নিয়েছি। আমাকে তোমরা অত বোকা ভেবো না। আমি কি হাবল? আমি বুঝতে পারছি তুই রিফিউজি হলে তোর মাথায় বুদ্ধি আছে। তুই এক কাজ কর, তুই আমরার লাগে গিভ এন্ড টেক রাজনীতিতে চলে আয়। তোর যত যত রিকোয়ারমেন্ট আছে সব আমরা পূরণ করবো। তুই খালি সামিলিয়াফার হাত কিভাবে শক্ত হয় সেই বুদ্ধিটা করবি। এইবার আচ্ছা আসল কথায় তুমি এসেছো গুরু। হ্যাঁ, আমার পুরাতন যেসব দাবি দেওয়া ছিল সেগুলোর সাথে সাথে আরো অনেক কিছু, মানে অনেক নতুন কিছু তোমাদেরকে এবার দিতে হবে আমাকে। নতুন কিছু কি? নতুন আবার কোন ইস্যুর কথা কইতেছস? তুমি অমন করে মিটি আসতেছো কে রে? খালাম্মা কিছু কথা গোপনটায় আপনার না জানলেও চলবো। আপা কি বললো? আমার বলে ডিমান্ড বেশি হয়ে যাচ্ছে, আমি এখানে থেকে কি করব? যাই। মোতালেব স্যার যে টুলু বিশ্বাসের সাপোর্ট দিব না, এটা তুমি শিওর করতে পারবা? কি তা করতেছো বুলু বিশ্বাস? মশার কামড় খাই দেখতেছো না কি করতাছি? একটা পুরুষ মানুষের রুমে তুমি ঢুকতাছো, তুমি পারমিশন ছাড়াই ঢুকতাছো, তুমি কি আদব কায়দা কিচ্ছু শিখছো না? এই মোহন, এটা তো একটা সাজানো নাটক রে। আমি জানতাম গুরু কোনোদিন আমাকে তার দলে ফিরিয়ে নিবে না, আর গুরু যাতে কাউকে বলতেও না পারে যে আমি তার কাছে ক্ষমা চাইনি, তাই তো আমি এই নাটকটা করেছি। গগন রে, তুমি তোমার দলে টানাটানি করতেছো কে রে? তোমার লাগে আমার কথা কি হয়েছিল? তুমি আমারে কইছিলা গগন্নারে যান আমার দলে না নেই, আর তুমি কনভেনার হিসেবে আমারে স্বাগত জানাইবা।